হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা ভাবছো সকাল সকাল আমি সিঁড়িতে কেন বসে আছি। আসল কথা হচ্ছে, তোমরা তো জানো যে উইকেন্ডে শিফট করার পর থেকে উইকেন্ডে আমরা শ্বশুরবাড়ি কিংবা বাপের বাড়ি যাই। তো কিছুদিন হলো শ্বশুরবাড়ি যাচ্ছি, বাপের বাড়ি উইকেন্ডে আর যাওয়া হচ্ছে না। তো এই উইকেন্ডে ঠিক করেছিলাম যে বাপের বাড়ি যাব আগে থেকে। তো বাপের বাড়ি যাবো বলেই রেডি হয়ে সিঁড়িতে বসে আছি। আর নিরু ভেতরে দরজা জানালা লাগাচ্ছে, তো ওই জন্য আমি রেডি হয়ে এখানে বসে আছি। আর এই যে আমার ছেলে, দেখতেই পাচ্ছ, একদম সানগ্লাস পরে নিয়েছে, শু পরে নিয়েছে, স্টাইলটা শুধু দেখো, দেখতে পাচ্ছ তো। ওই ইংলিশ গানও শিখে গেছে একটা। তো যাই হোক, এইসব চলছে। আর অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, মানে আমার কাছে এক সপ্তাহ পেরিয়ে যাওয়া মানে অনেক দিন। আর এবারে প্রায় 1 মাস পর যাচ্ছি। একবার মাঝে গেছিলাম, তখন ঢুকিনি। তো এই যে আমার ছেলে বললো, মাম্মা আমি তো সানগ্লাস পরলাম, তো তোমাকেও সানগ্লাসটা এনে দিই। নিয়ে আমাকেও সানগ্লাসটা এনে দিল, আমিও পরে নিলাম। যদিও এমন কিছু রোদ ওঠেনি, তবুও ওর কথা মতো পরে নিলাম। আর দাঁড়িয়ে আছি, নিরু বেরোলেই আমরা বেরোবো। আর এই যে যে ছেলে আমার, যে পাপা পাপা জলদি করে করো, মন খারাপ হয়ে গেছে ওর, দেখতে পাচ্ছ একটু কাঁদছে। কেন বলো তো? ওই যে দেরি হচ্ছে বলে, দেখতে পাচ্ছ তো চোখ দিয়ে জল পড়ছে, তার কারণ ওর পাপার একটু দেরি হচ্ছে। আর ওর ইচ্ছে যে এক্ষুনি যেয়ে পরে আমাকে পৌঁছে দাও। তো যাই হোক, ও মা বাবারই যেতে খুব ভালোবাসে, তার কারণ বাপি ওর খুব ফেভারেট। মানে মা বাবার পর যদিও সব থেকে কাউকে বেশি ভালোবাসে তাহলে বাপি। কখনো কখনো বাপির পজিশনটা আবার 1 নম্বরেও চলে আসে। আর দেখো যাচ্ছিলাম, আর দূরে কি সুন্দর ছোটো ছোটো কাশফুল হয়ে গেছে। আর পুজো তো চলেই এলো, বেশি দেরি আর নেই। বাপের বাড়িতে চলে এসেছি, আর টিফিন করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর আজকে রিওকে তোর পাপা স্নান করাবে। তো আমার মুখে হাসিটা দেখে বুঝতে পারছি যে আমি কত খুশি। মা করছে রান্না, আর মা রান্না করতে করতে দেখতেই পাচ্ছি আমার হাই ওঠাও শুরু হয়ে গেছে। তো মা রান্না করুক, আর আমি খাবো একটু ল্যাদ। তো ল্যাদ খেয়ে উঠে আবার লাঞ্চ করব, এটা হচ্ছে প্ল্যান। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর বেশ ঘুম টুম থেকে উঠে এই যে বাপি আমি বসে বসে গল্প করছি। আর মা সন্ধে দিয়ে চা বানালো, আর এই যে চিড়ে মুড়ি ভাজা, লিকার চা, এইসব নিয়ে বসছি। আর রিও তো আমার আছে ফুটবল খেলা, ও খেলছে ফুটবল। আর মা একে একে সবার জন্য চা নিয়ে আসছে। আর এই যে পায়ের ওপর পা দিয়ে চা খাওয়া, সত্যি কী যে ভালো লাগে বাপের বাড়িতে এটা। হ্যাঁ, তো আমি যখন আমার বাড়ি যাই, তখন আমি বলি যে না, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। যদিও মা শোনে না, মা বলে না আমি করে দিচ্ছি, বা করেও দেয় প্রচুর। বাপিও করে দেয় টুকটাক কাজগুলো, জল ভরে দিল ফ্রিজে, বোতলে জল ভরে দিল, জামা কাপড় তুলে দিল, এগুলো বাপিও করে দেয় অনেক সময়। আর মা তো বাসন টাসনও ধুয়ে দেয়, গ্যাস মুছে দেয়, অনেক সময় রান্নাও করে দেয় দুর্গাপুরে যখন থেকে এসেছি। তো এইসবগুলো মা করে দেয়, কিন্তু আমি এখানে এসে খুব কম কাজ করি। মানে যখন অনেক দিন থাকি তখন হয়তো যাওয়ার আগে 1 দিন 2 দিন হয়তো কিছু করি। চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এখানে মা বানাচ্ছে নিরুর জন্য লুচি, আর আমাদের জন্য হবে রুটি। নিরুর যেহেতু শ্রাবণ মাসে নিরামিষ চলছে, আর এই তো সবে শ্রাবণ মাস শুরু হয়েছে, তো মা বললো তাহলে ওর জন্য লুচি বানিয়ে দিই। আর আমার ছেলের আবার খামখেয়ালি, ও লুচি যদি খায় তখন অনেকগুলোই খায়, আর না খেলে একটাও ছোঁয় না। তো তবু মাকে বললাম যে ও লুচি খাবে আর আমরা রুটি খাবো। তো এই হচ্ছে লুচি, আর বাপি কিন্তু এই লুচিটা ভাজছে। হ্যাঁ, আমি বললাম দাও আমি ভেজে দিই। বাবা বলছে না, বাড়িতে তো করতেই হয়, আমি লুচি ভাজছি। এই দেখো বৃষ্টি আবার জোর কদমে শুরু হয়ে গেছে। আর চিন্তা করছি এই জন্য, কারণ দিদিরা আসবে। তার মানে এরপর থেকে মানে সকালে যা ল্যাদ খেয়ে নিয়েছি, আর ল্যাদ খেতে পারবো না, কারণ দিদি বলবে গল্প কর। আর সবাই মিলে গল্প করতে বেশ ভালোই লাগে। আর দিদি তো আসতেই পায় না ছেলের পড়াশুনোর জন্য,
তো ওর 3টে টিউশন ক্যান্সেল হয়েছে বলে ও কিন্তু মানে কাল দুপুরে আসার কথা ছিল, সেটা আজকে সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যা না প্রায় এখন 8:30 পৌনে 9টা বাজলো, তো চলে এসছে। আর আমাদের আসার সঙ্গে সঙ্গেই দেখো কাকিমাও এসছে দেখা করতে। কাকিমা আমরা এলেই কাকিমা আসে, এমনিতেও মায়ের কাছে আসে, তো বেশ গল্প টল্প হয়। আর এই যে জামাইবাবু ঢুকলো তারপরে, হ্যাঁ, তো বেশ ভালো গল্প করে কাটবে মনে হচ্ছে সন্ধ্যা, মানে সন্ধ্যা না, সন্ধ্যের পরের রাতটা। আর এদিকে রিওর ফুটবল খেলা তো আছেই। অনেক দিন পর আমরা এইরকম একসঙ্গে জড়ো হয়েছি, মানে মায়ের 2 কন্যা, জামাই, নাতনি, বাপি মায়ের। কারণ সেই ভাইফোঁটার সময় হয়েছিলাম, তখন তো ভালো করে গল্পও করতে পারিনি, তার কারণ পিসিমণির শরীর খারাপ ছিল, তারপর পিসিমণি মারা গেল, তারপর থেকে দিদি তো আর আসেওনি। তো ওই জন্য অনেক দিন পর এইভাবে এখানে একসঙ্গে বাপের বাড়িতে আড্ডা চলছে, তো এই জন্য বেশ ভালো লাগছে। তো চলো এবার খাওয়া দাওয়ার পরে ঘুমাবো। গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে, অনেক দেরিতে উঠেছি আজকে, প্রায় 10টা। আর এই যে আমার পেছনে লাগছে দিদি আর নিরু, বুঝতেই পারছো। তো এরপর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তো টিফিন খেয়ে মা এখানে রান্না করছে। আর আমরা যাব একটু বাজার, তার কারণ দিদি পড়বে শাঁখা। তো দিদি আমাকে বললো চল তুই দেখে দিবি, যদিও আমি কিছুই বুঝি না শাঁখা সম্বন্ধে। তো দেখো ড্রেস করে বেরিয়ে পড়েছি। আর দিদি এই দোকানেই শাঁখা পরে, মানে বলে না যে বিয়ের পরে যেখানে শাঁখা পড়েছিল সেইখানেই কিন্তু দিদি বেশিরভাগ শাঁখাই পরে। তো ওই জন্যই দিদির সঙ্গে চললাম। আর শুধু আমি যাব না, দিদি যাবে, বিদ্যুৎদা যাবে, রিও যাবে আর নিরু যাবে, তার কারণ রিও চুলটা কাটা হবে এখানে। আর এই দেখো সেই পরিচিত চেনা বাজার, যেখান থেকে আমরা পড়াশুনো করেছি, যে জায়গা থেকে, সেই জায়গায় বাজার। কি ভালো লাগে না, 2 বোনে হেঁটে হেঁটে যাচ্ছি গল্প করতে করতে, কত স্মৃতি রয়েছে এখানে আমাদের 2 বোনেরই, কারণ এইখানেই আমরা পড়াশুনো করেছি, তো প্রচুর স্মৃতি রয়েছে এখানে। আর অনেককে চেনা মুখ দেখতে পাচ্ছি, সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছি, তো বেশ ভালোই লাগছে। আর এই দেখো এখানেই আমরা মানে শাঁখা পড়ি বেশিরভাগ টাইম। আমি অনেক সময় রানীগঞ্জেও পড়ি, কিন্তু দিদির বেশিরভাগ টাইমটা কিন্তু এখানেই শাঁখা পড়ে। আর এই কাকুকে দেখছো আমার স্কুল লাইফ থেকে, আমার দিদির স্কুল লাইফ থেকে এই দোকানে, যখন থেকে আমরা নিজেরা কেনাকাটা করতে শিখেছি তখন থেকে কিন্তু এইখান থেকেই আমরা কসমেটিকের জিনিস সব কিনতাম। তো এখন খুব একটা আসা হয় না বলে দুর্গাপুর কিংবা রানীগঞ্জ থেকেই কিনে নিই। তো দিদিকে এখানে আমি শাঁখা চুজ করে দিচ্ছি, আর এখন কিন্তু মোটা শাঁখা বেশ ট্রেন্ডিংয়ে চলছে, তো দিদিকে আমি ওটাই বলছি যে দিদি মোটা দেখে শাঁখাটা পর, ভালো লাগবে দেখতে। আর আমিও ভাবছিলাম যে মোটা শাঁখা পরবো, যদিও এখন না, পরে। তো অনেক কিছুই দিদি কিনলো আমার আর মায়ের জন্য, তো পরে দেখাবো। আর তারপর যেতে যেতেই আমার চোখে পড়লো একটা টুল, কেন বাথরুমে আমার একটা টুল দরকার হয় কাচাকুচি করার জন্য, তো এখান থেকে একটা টুল নিলাম। তো চলো ওইদিকে ওই দেখো আসছে আমার ছেলে, ভালো বাবার কোলে চেপে, মনে হচ্ছে মুডটা অফ। আসলে ও যার কাছে চুল কাটে তার কাছেই চুল কাটতে ভালোবাসে রানীগঞ্জে, তো আজকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ওই জন্য মনে হয় মুডটা একটু অফ হয়ে গেছে। কারণ ও যে বাচ্চারা তো অভ্যস্ত থাকে একজনের ক্ষেত্রে, একজনের কাছে চুল কাটার ক্ষেত্রেতে, সেই জন্যই। তো এই যে ভালো বাবার কোলে চেপে চলে এলো আইসক্রিম নিয়ে। আর দেখো বৃষ্টি হলেও মুশকিল, বৃষ্টি না হলেও মুশকিল, বৃষ্টি 2 দিন হয়নি, মেঘলে মেঘলে আমরা 2 বোনে ঘেমেছি, দেখো কি পরিমাণ। আর এই দেখো কত কিছু শপিং করেছি, মানে দিদিই করেছে শপিংটা মেনলি, আমার জন্য, ওর জন্য, মায়ের জন্য। তো একদিকে কিন্তু ছোটো বোন হওয়া খুব ভালো। আর এই দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে দিদির শাঁখাটা, এই শাঁখাটা দিদি পরলো, দিদির হাতটা বেশ গোল গোল, তো বেশ ভালো লাগছে ওই জন্য। আর আমার হাতটা একটু পাতলা পাতলা, জানি না কেমন লাগবে, তবে আমার ইচ্ছা আছে একবার এমনি মোটা শাঁখা পরার, কেন অনেককেই পরছে আর বেশ ভালো লাগছে দেখতে। আর এত গরম করছে যে মনে হচ্ছে বৃষ্টিটা হলেই ভালো, যে পরে মনে হচ্ছে কখন স্নান করবো, পুরো দেখো মুখ চোখের অবস্থা কি হয়েছে। মা কিন্তু পড়ে না দিদি, ওই জন্যই বলছি আমি।
কত সাইজ বল, আমি তোকে এনে দেবো। কত সাইজ বল, আমি তোকে এনে দেবো। ওই দিদি তো বক্স দেয়নি। কি কি নিয়ে এসছে দিদি সেটা দেখাচ্ছে। এগুলো আমাকে দিদি দিয়েছে, এগুলো বেশ সুন্দর লাগছে। দেখি তোর পড়াগুলো দেখি। না গো, কথাবার্তাগুলো স্পষ্ট বেরোবে। আর এই যে মাকে আমি টুলটা দেখাচ্ছি যে দেখো এটা শক্তপোক্ত হবে কি না। তো কেননা টুল বেশিরভাগই ভেঙে যায় আমার। আর এদিকে বড় বেটু আমাদের দিদিকে মাথায় চাম্পি করে পরে ওর মশাইকে মাথায় চাম্পি করছে। আর মশাই এখানে কলা খেতে খেতে মাথায় চাম্পি নিচ্ছে। তো কেউ ভালোই লাগে, এদিকে মাথায় তেল টেল দিয়ে দেয়। তো আর ছোটো বেটুর আনন্দটা দেখো, শুধু কেমন বাঁদরের মতো ঝাঁপাচ্ছে কলা খেতে খেতে। তো চলো স্নান টান করে এই যে সব খেতে বসে গেছে। এইদিকে বাপির খাওয়া আগেই হয়ে গেছে, এইদিকে মা সবাইকে একে একে খেতে দিচ্ছে। তো আলু সিদ্ধ, বড়ি ভাজা, পোস্ত, তারপর ভাত, ভেন্ডি ভাজা, মাংসর ঝোল, এইসবই হয়েছিল আজকের রান্না। তো আমাদের তো একটু হালকা পাতলা রান্না হয়, তোমরা জানো যারা আমার ব্লগ দেখো। তার কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আছে শরীরে, মানে থাইরয়েড, কোলেস্ট্রল, তারপর পাপির তো হার্টের অপারেশন হয়েছে, পাপি তো মাটন খাই না। তো ওই জন্য আমরা একটু, আর আমরা খেতেও ভালোবাসি একটু হালকা পাতলা খাবার। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এইদিকে রিওকে নিয়ে বাপি আর বিদ্যুৎদা গেছে একটু বাইরে, তার কারণ নিরু এখন চলে যাচ্ছে বাড়ি। নিরু যাবে কালকে একতেশ্বর শিবের জল ঢালতে। আর ওই ওর আবদার হচ্ছে যে আমিও তোমার সঙ্গে যাবো জল ঢালতে, আর ওই জন্যই ওকে নিয়ে চলে গেছে ওরা বাইরে একটু। এখন বাজলো 9:45। নিরু যাচ্ছে এখন রানীগঞ্জে খাওয়া দাওয়া করে মায়ের কাছে ওর বন্ধুদের সঙ্গে চলে যাবে শুশুনিয়া আর একতেশ্বরে জল ঢালতে। তো যাই হোক, এই হচ্ছে ওদের প্ল্যান। তো ওই জন্য বেরিয়ে পড়লো। আর আমরাও কিন্তু আজ রাতে থাকবো না, কারণ কাল থেকে তো আবার স্কুল দুই ছেলেরই। তো ওই জন্য আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো বেশ ভালো কাটলো আমাদের দুটো দিন। যখন বাপের বাড়ি আসি না তখন মনে হয় বাপের বাড়িতে থেকে যায়, আরেকটা দিন থাকলে ভালো হতো, আরেকটা দিন থাকলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু কী আর করা যাবে, যখন সংসার ধর্মে ঢুকেছি তখন তো সেটা পালন করতেই হবে। আর এই যা দেখো মা কেমন আমার ছেলের পেছনে লাগে, আর আমার ছেলেও খুব মায়ের পেছনে লাগে। তো যাই হোক, মা বাপিকে যখন টাটা করে বাড়ি আসি তখন মনটা খুব খারাপ হয়ে যায়, তার কারণ ওরা দুজন। হ্যাঁ, ছেলে থাকলে হয়তো ছেলের বৌমা, নাতনি নিয়ে থাকতো, কিন্তু যেহেতু আমরা দুটো বোন, তো মা বাপি খুব মানে একা লাগে, আমাদের দেখেও একা লাগে, ওরাও বলে যে খুব ফাঁকা হয়ে যায় তোরা চলে যাওয়ার পর। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি মন খারাপ নিয়ে। আশা করবো তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু কমেন্ট করে যাবে। অবশ্যই তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব, আর চেষ্টা করব সবসময় যখন তোমাদের পাশে থাকার, পাশে আছি। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।